এর জন্য আরো বেশি গরম হচ্ছে যে কোথায় হেঁটে গেছে আর আমি যেটা দাঁড়িয়ে হয়েছি রোদে। আমি হেঁটে গেছি আমার গরম লাগছে না, ও দাঁড়িয়ে আছে গরম লাগছে। বন্ধুরা কারেন্ট তো অফ হয়ে গেছে, দইটা তো দেওয়া হয়েছে, দেখুন দইটা তবু খাওয়া যাবে, কিন্তু দইটা নরম হয়ে আছে। আর কিন্তু আইসক্রিমটা কি করে খাওয়া হবে? এই যে কারেন্ট অফে সব খেতে দিয়েছি, শক্ত হয়ে যাবে। আইসক্রিমটা বলছে ফ্রিজ থেকে বার করে রোদে দিয়ে দাও। আইসক্রিম আর খেতে হবে না, ওটা চুমকে চুমকে খাবে। ডিপ ফ্রিজে থাকলেও কারেন্ট অফ। আর কি বলছে চিংড়ি মাছের কাঠিগুলো বলছে এটাই কি ব্যাটেল রোল? বন্ধুরা বাবার বাড়িতে যাবার পথে এই মন্দির পড়ে। এই মন্দিরের নাম আমতলা সর্বজনীন কালী মন্দির। তো সন্ধ্যায় সেদিন বাবার বাড়ি এসেছিলাম, আর সেই মন্দিরে হচ্ছিল সন্ধ্যা আরতি। তো তারই কিছু আরতির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। দিন মায়ের কাছে সন্ধ্যা আরতির পর বাতাসার লুট দিয়ে ভক্তগণকে প্রসাদ বিতরণও করা হয়, এবং আরতির পর ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়াও হয়, এবং মায়ের সাথে সাথে আরও নানান রকম বিগ্রহের আরতি করা হয়, পুজো অর্চনা করা হয়। সম্পাস খুঁটিনাটিতে আপনাদের আরও একটা নতুন ভিডিওতে প্রত্যেককে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা আজকে আমি মায়ের বাড়ি এসেছি আগের দিন সকালবেলা, আর আজকে হচ্ছে রবিবার। তো আগের রবিবারে যেহেতু ষষ্ঠী পড়েছে, এবারে রবিবার, তো আসা হয়নি। তো ষষ্ঠীতে আসা হয়নি বলে মা বাবা বললেন যে তাহলে পরে আয়, তো সেজন্য পরে মানে ওরা পরে আসবে, আর আমি একটু আগের দিন এসেছি। তো সেটাই একটু রান্নাঘরে ঢুকে মায়ের হাতে হেল্প করছি। তো বন্ধুরা চাটনিটা বসিয়ে দিয়েছি, আর আরও যা যা রান্না হবে যদি পারি তো শেয়ার করব। তো যাকে যতটা পারি একটু হেল্প করার চেষ্টা করছি। এটা প্রত্যেক মেয়েই বাপের বাড়ি গিয়ে মায়ের হাতে হেল্প করে, এটা মানে অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আমাদের বাসি ষষ্ঠী, মানে ষষ্ঠী তো হয়ে গেছে সেই জন্য বলছি। বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার সাথে থেকে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো মাংস। এটা মুরগির মাংস, ওরা মাছ দেখে রে, মাছটা তোর মা এনেছে, মাকে দেখা, মা দেখাতেই পারছে না, মা তো মুখে সরিয়ে নিল, দেখাও কি করে দেখে। মাছের ডিম আছে তো, এদিকে এই ডালটা, এই মাছের মাথাগুলো সব দেওয়া হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করছি, মুরগির মাংস হচ্ছে,
গরম মশলা দিয়ে দিয়েছি। এগুলো একটু কাছে নিয়ে নামাবো। আর এটা হচ্ছে মাংসটা দিয়ে দিই। এটা কি মাছ না মাংস? মাংসটা মটনটা হয়ে গেছে বন্ধুরা। ওদিকে ভাত বসে গেছে। দেখো সিরিয়াল করছে, ভাইয়ের বউ সিরিয়াল করছে, সেজে গুজে বাসন মাজছে আর ননদ এদিকে রান্না করছে, জানেন বন্ধুরা। এই দেখো আপনি বসে আছেন কেন? বাবা বসে রয়েছে জামাই সেজে, জানে যে আমার মেয়ে আসবে, ওই জন্য বলছে আজকে পাকা কথাটা হয়েই যাক, ওই জন্য বলছে। আর কি চাই আপনার? কি মতামতটা বলুন, আপনি কি বলতে চাইছেন, আপনার বক্তব্যটা কি? একটা বাবা দানে চাইছে বন্ধুরা, যৌতুক চাইছে, আবার আইফোন চাই। হ্যাঁ আর কি চাই বলো? কি মাছটা লাস্টে এনেছে তো, চিংড়ি মাছটা, এবারে কি হবে? এটা মালাইকারি। এই মাছটা কি হবে? মালাইকারি হবে। হ্যাঁ কে করবে? তুমি করবে তো? দাঁড়াও, এইদিকে তাকিয়ে বলো। ভালোবাসে? হ্যাঁ আচ্ছা দুই নাতনি খেতে ভালোবাসে, তাই জন্য করবে। ঠিক আছে, মা এখন বললো খাসি মাংস মানে কষা খাসি খাবে এখন, তার জন্য পিসি এখন তুলছে খাসি মাংস কষা। বলছে দিদি মাংস কষা হয়ে গেছে, আমাকে একটা দিন। বাসন মাছ মাছ দিয়ে খাবে। চলুন বন্ধুরা, রুলসে নেই। এটা বড় না পুড়িয়ে দেবো। হ্যাঁ মনে আছে কখন খাবে? সোনাই বলেছে খুব ভালো হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি ফুটছে, ভাত হয়ে গেছে, ভাতটা নামাও। প্রথমেই বলেছি বন্ধুরা, আমি আগের দিন এসেছি। আগের দিন সকালে নয়, আগের দিন আমি সন্ধ্যায় এসেছি। সেজন্য বাবার বাড়ি আসার পথে আমাদের কালী মন্দিরের যে আরতি, সেটাও তুলে ধরেছি। তো সেটাই আমি একটুখানি কারেকশান করে দিলাম। আর এই যে এসে গেছে প্রভুর সাথে আমার মেয়ে এবং প্রভুর বন্ধুর ওয়াইফ আর তার ছেলে, মানে যাকে দাভাই দিভাই বলি। তো আমি তখন রান্না করছিলাম, আপনারা দেখছিলেন। তো সেজন্য আমার ভাইজি এই ভিডিওটা করেছে, যে বলছিল পিপি মশাই এসে গেছে, তো একটু আমি ভিডিওটা করবো। আমি বলি যা তাহলে ভিডিও করে নিয়ে আয়। তো বাচ্চা মানুষ যেটুকু করেছে আমি আর কাটিনি। এই যে এসে গেছে, আর এসে জামাই মানুষ আমার মাকে সমস্ত গিফটগুলো হাতে দিচ্ছে। তো বন্ধুরা সাথে খেতে বসে দিতে পারতে। কি এনেছে দেখি একটু, কি এনেছে জামাই মানুষ, কি এনেছে দেখি। এই লিচু দাও, লিচু দাও এনেছে। আমি কালকে থেকে আছি। ও আচ্ছা, এই যে বন্ধুরা আমি একটা খাচ্ছি। আর এটা কি? ও ভাইয়ের মেয়ের জন্য এইসব এনেছে। আর কি এটা? কি আম মিষ্টি? ও বাবা লিচু আম। আর এই কি থামস আপ না কি এনেছে দেখলাম। ও এটা শাড়ি, শাড়িটা দেখি একটু। ও এটা শাড়ি। আচ্ছা সুনাইনি দেখতে এসেছে, জামাইবাবু এনেছে। ঠিক আছে চলো, এখানে খেতে দিয়ে দিয়েছে। কেন একটু জল খাবার দেওয়া হয়েছে? এরা খুব তাড়াতাড়ি এসেছে তো, খুব তাড়াতাড়ি এসেছে তো, সেই জন্যে না। হ্যাঁ দুপুরে তো রান্না হয়নি, লাঞ্চে আমরা কিছু করিনি, এটাই খেতে দিয়েছি। এটাই খেয়ে টাটা বাই বাই করে দেবো। ও দা ভাই রাস্তাঘাটে ভালো করে এসছেন তো? আমি সেই সবে সেই চপ মুড়ি খেলাম, একটু চপ মুড়ি খেয়ে আর রান্না করতে করতে তাই মা জল ঢেলে দিয়েছে। ভাই এসে গেছে দেখতে। চলো দু বোনের দিন খাইয়ে দিচ্ছে। কি বলতো? রাস্তাঘাটে কিছু অসুবিধা হয়েছে? হয়নি?
বাবার ভালো লেগেছে মামার বাড়ি? ভাত হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, আর চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, চাটনি হয়েছে, পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছে, এটা চিকেন, আর এটা হচ্ছে মটন, আর এদিকে পাবদা মাছের ঝাল আর স্যালাড। এখন সব বন্ধুরা আখ হয়েছে, আখ কাদের গো? আখগুলো একটা তুলে নিতে হয়। আখ হয়েছে, চলো চুরি করে নিয়ে চলে যাই। আমরা একটু ঘুরতে বেরিয়েছি, ঠিক আছে? আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, এই যে সবাই মিলে। হ্যাঁ তবে এবারে গিয়ে ভাত খাবো। ভাত খাওয়ার জন্য আমাদের ডাকছে, আমরা ঘুরতে বেরিয়ে গেছি। আসলে দিদি ভাইরা কোনোদিন আসেনি তো আমার বাপের বাড়ি, তো সেই জন্য চলো সবাই মিলে খেতে যাই। মা ভাত বেড়েছে, তো মা ভাত বেড়েছে, এবার চলো সবাই মিলে আমরা একটু খেয়ে নিই। চলো চলো, ভাই এখন সাজাচ্ছে, দেখি এদিকে তাকা তো, সবার জন্য এখন সবে সাজানো হচ্ছে খেতে দেওয়ার জন্য। দেখা যাক এরপর কি হয়, দেখি এদিকে তাকা, তুই সাজাচ্ছিস? ঠিক আছে, খেতে দিতে। আরে কারেন্ট অফ হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে বন্ধুরা, এই পাকাতেই ইয়ে করছি। চলো সুনয়নি আসছে খেতে দিতে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বউ সাজাচ্ছে এখন। মা আসছে কি নিয়ে, চলো এখন জামাইদের খেতে দিচ্ছে। কিন্তু বন্ধুরা একটাই দুঃখের বিষয়, কারেন্ট অফ হয়ে গেছে। দা ভাইয়ের মানে মিষ্টি খাওয়া হয়ে গেল, হ্যাঁ, অথচ জামাইয়ের এখনো পর্যন্ত কি দিয়ে খাচ্ছ তুমি? কি দিয়ে খাচ্ছ বলবে তো? মাংস দিয়ে। এখনো তোমার মাংস চলছে, আর এদিকে দেখো দা ভাই মিষ্টি খেতে আরম্ভ করে দিয়েছে। তুমি কি গো, কি করছো? দা ভাই যা খেয়েছে ঠিক খেয়েছে, সবই খেয়েছে, অল্প অল্প। না রে বাপু, তোমাদের আনন্দ হয়েছে কি বলো? হ্যাঁ, কারেন্ট নেই সেটা আমাদের হাতে নেই। সবাইকে ভাত দাও, শুনাইনি কি? না না, এ আমার লজ্জা পাচ্ছে, স্যালাড গুলো খাচ্ছে। এর জন্য আরো বেশি গরম হচ্ছে, যে কোথায় হেঁটে গেছে আর আমি গেটের কাছে দাঁড়িয়ে হয়েছি রোদে। আমি হেঁটে গেছি, আমার গরম লাগছে না, ও দাঁড়িয়ে আছে, গরম লাগছে। বন্ধুরা কারেন্ট তো অফ হয়ে গেছে, দইটা তো দেওয়া হয়েছে, দেখুন দইটা তবু খাওয়া যাবে, কিন্তু এই দইটা নরম হয়ে যাচ্ছে। আর
কিন্তু আইসক্রিমটা কি করে খাওয়া হবে? এই যে কারেন্ট অফে সব খেতে দিয়েছি, রোদে দিয়ে দাও। শক্ত হয়ে যাবে। আইসক্রিমটা বলছি ফ্রিজ থেকে বার করে রোদে দিয়ে দাও। আইসক্রিম আর খেতে হবে না, ওটা চুমকে চুমকে খাবে। ডিপ ফ্রিজে থাকলেও কারেন্ট অফ। আর কি বলছে চিংড়ি মাছের কাঠিগুলো, বলছে এটাই কি ব্যাটেল বল? এই যে সেলেজ, দাঁতের কাঠি জোগাড় করনি কেন? দাও, যেমন খাসির মাংস খাইয়েছো জামাইকে, এবার দাও। নন্দাই নন্দাই। আমাকে খেতে দিয়েছে, সারাদিন ধরে কাজ করেছি মায়ের বাড়ি এসে। এইটা কি দিচ্ছে? কর্নেটো? কি দিয়েছে? আইসক্রিম কর্নেটো। কে দিল? আমার ভাই দিয়েছে। তোমার ভাই দিয়েছে? ও এই ভাই দেখি এদিকে তাকা। ভাই সবাইকে আইসক্রিম দিচ্ছে। এনেছে সেটা বড় কথা না, দেওয়াটা বড় কথা। হাতে করে দে, সেটাই বড় কথা। সবার জন্য এনেছে। হয় কোন এরকম এরকম আইসক্রিম এনেছে? ও পায়নি মনে হয় সবগুলো। তাহলে পাল্টা পাল্টি করে নাও দাদার সাথে। আমি কর্নেটো খাবো। আচ্ছা দে, দিয়ে দে আমাকে দে। এই মানাকে দাও বাবু, তুই আমাকে দিয়েছে এটা। না ও কিছু আসিন ধরে। এই দিদি ভাই, ওর এমনি দাঁতে এই বৌমাকে দাও না, বৌমাকে কর্নেটো দাও। বৌমার আছে একটা কাগজ খুঁজে দেখ কতক্ষণ ধরে খাবে, গলে যাবে। হ্যাঁ বন্ধুরা আমি একটু বলি, আইসক্রিমটা ঢুকিয়েছি, কারেন্ট অফ হয়ে গেছে। সেই চমকাতে হচ্ছে না, বসাই আছে। না না ভালো আছে, একটু নরম হয়েছে, একটু নরম। চলো কত কি বললো, গ্লাসে করে খেতে হবে, চামচে করে খেতে হবে, কাপে গুলে খেতে হবে, শরবত করতে হবে, কত কি বললো। হ্যাঁ এবার বলো। তুমি তো অনেক কিছু কথা হলো, কিন্তু আমরা কামড়েই খাচ্ছি। এটা ভালো তো বেশ। কোনটা ভালো? এটা তুমি একটু সুন্দর করে খাও। হ্যাঁ তোমাকে নাকি যত্ন করা হচ্ছে না? না, জামাই মানুষ তো আইসক্রিম তো দিয়েছে। তোমার জামাই তুমি ঠিক করে দাও। আমার শাশুড়ি ভালো। তোমার শাশুড়ি খুব ভালো। শাশুড়ির মেয়েটা ওটা বলে তো না। আর বলতে পারছে না। বাবা কি বাটারস্কচ ওটা? কেমন রে? কর্নেটো থেকে ভালো। কর্নেটো থেকে ওটা ভালো। পাঁচপটা খাওয়া হয়ে গেল, আইসক্রিম খাওয়া হয়ে গেল, ওর আম লিচু এলো, এরপরে আবার কি আছে জানি না। তাই জন্য অল্প করে দিয়েছে। হ্যাঁ, খেতে পারবো না তো, পাচ্ছি না, পেটটা দেখেছো? দিদি খাবি? না না আমি খাবো না, দে। আমাদের বাড়িতে ছিল যে গন্ধ ছাড়তো। খাবো না। এই দুটো জিনিস বেশি নেই। এবারে ঠিক বাড়ি আসার আগের মুহূর্তে ঠিক আমরা বাড়ি ফিরবো, সেই সময়ে আমরা সবাই রেডি হয়ে, আর আমার কেন জানি না মনে হলো মায়ের বাড়ির পাশে ঢ্যাঁড়স গাছ হয়েছে অনেক, তো সেজন্য ওই ঢ্যাঁড়স বাগানে ঢুকে আমি কিছু ঢ্যাঁড়স তুললাম। আমি আর ভাইজি একটু মজা করেই বলতে পারেন, আপনারা দেখেই সেটা বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা আমার সাথে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা কন্টিনিউ করছেন, অথচ লাইক করতে ভুলে গেছেন, তো প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দিন। আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি যখনই যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ঢ্যাঁড়স যেমন আমি ঢ্যাঁড়স তেমনি আমার ঢ্যাঁড়স তোলাও ঢ্যাঁড়স।
বাবার বাড়িতে এসে অনেক মজা হলো, অনেক আনন্দ হলো, অনেক খুনসুটি হলো সবার সঙ্গে। তারপরে তো বাড়ি ফিরতেই হবে নিজের বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর আমি কি ভুল করলাম, কি কোনটা আপনাদের ভালো লাগলো, কি কোনটা মন্দও লাগলো সেটা কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন। তাহলে আজ আসি, টাটা। তো আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আর দেখুন সবাই টাটাও করে দিয়েছে। তো বন্ধুরা, কিছুটা মন খারাপ হলেও ওই মন খারাপের সাথেই কিন্তু আনন্দকে নিয়ে এগিয়ে চলতে হবে জীবনের পথে। তো বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দেবেন, আবারও বলছি। আর এখানে একজন জেঠু বসে থাকতেন, তো উনি গেটটা খোলেননি, তো ওই জন্য প্রভু গাড়ি থেকে বেরিয়ে গেটটা খুলে দিচ্ছে। তো চলুন বন্ধুরা, টাটা, আজ আসি, কেমন?